কলকাতা থেকে জেলায় এসআইআর এর খসড়া তালিকায় কোন বিধানসভায় বাদ যেতে পারে কত নাম শীর্ষে ২৪ পরগনা। এসআইআর এর খসড়া তালিকায় রাজ্যের বহু বিধানসভা কেন্দ্র থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যেতে চলেছে। কোনো কেন্দ্রে তা বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৭০,০০০ও ছাড়িয়ে গিয়েছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর এমনই তথ্য উঠে আসে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র। কমিশনের কাছে জমা পড়া তথ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে বাদ যেতে পারে ৪৪,৭৮৭টি নাম। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম থেকে বাদ যেতে পারে ১০,৫৯৯টি নাম। এর পাশাপাশি আর যে বিধানসভা কেন্দ্রগুলি থেকে বিপুল সংখ্যক নাম বাদ যেতে পারে তার মধ্যে অন্যতম কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর। এই কেন্দ্র থেকে ৬৩,৭৩০টি নাম বাদ যেতে পারে বলে কমিশন সূত্রে খবর। বালিগঞ্জ কেন্দ্রে ৬৫,১৭১ এবং রাসবিহারী কেন্দ্রে ৪২,৫১৯টি নাম বাদ যেতে পারে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে চৌরঙ্গিতে ৭৪,৫৫৩, জোড়াসাঁকোতে ৭২,৯০০ নাম বাদ যেতে পারে। কলকাতার অন্যান্য বিধানসভাগুলিতেও বাদ যাওয়া ভোটারের সংখ্যা গড়ে ৪০,০০০-এর ওপরে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ডাবগ্রাম ফুলবাড়িতে ৩৮,৩৯৫, শিলিগুড়িতে ৩১,১৮১, মালদার ইংরেজ বাজারে ২৩,৯৫৬ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা লাগোয়া বিধাননগর এবং রাজারহাট, গোপালপুর কেন্দ্রে যথাক্রমে ৪৪,৯০৬ এবং ৪৭,৬০৪ জনের নাম বাদ যেতে পারে। সীমান্তবর্তী দুই জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়েই প্রায় ১৬ লক্ষ নাম বাদ যেতে পারে। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে যে ৩২টি বিধানসভা রয়েছে সেখান থেকে সম্মিলিতভাবে ৭,৯২,০০০ নাম বাদ যেতে পারে। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বাদ যেতে পারে ৮,১৬,০০০-এরও বেশি নাম। সীমান্তবর্তী অন্যান্য জেলাগুলিতে অবশ্য খসড়া তালিকা বাদ যাওয়ার নামের সংখ্যা এতটা নয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারদের মৃত্যু, অন্যত্র চলে যাওয়া, খুঁজে না পাওয়া কারণে সব মিলিয়ে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষেরও নাম বাদ যেতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।